নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এইটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও বন্ধুরা। বৃহস্পতিবারে আমি পুজোটা সকালবেলায় আগে করে নিয়েছি, কেননা বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা দেরি হয়ে যায়। এই জন্য আশিবাসি সব কাজগুলো সেরে নিয়ে আমি পুজোটা আগে করে নিলাম। করে নিয়ে তারপরে বাদবাকি কাজ করব বন্ধুরা। যাই হোক বন্ধুরা, দেখো, কেননা বন্ধুরা তোমরা তো সবাই জানো বৃহস্পতিবারের পুজোটা অন্য দিনের তুলনায় একটু আলাদা। যেহেতু বৃহস্পতিবারের বাসন কোসনও বেশি, ঠাকুরের বাসনও বেশি মাজতে হয়, আর পুজোটাও আবার অন্যভাবে করতে হয়, আবার পাঁচালি পড়া থাকে অনেক, অন্য দিনের তুলনায় পুজোটা বৃহস্পতিবারে পুজোটা একটু অন্যভাবে করতে হয়। এই জন্য সব কাজবাজগুলো সেরে নিয়ে আমি আগে পুজোটা শুরু করে দিয়েছি। আর টিফিন তো সেই রকম করিনি, সবাই এমনি টুকটাক খেয়ে নিয়েছে, অসুবিধা হয়নি। আর এইদিকে দেখো, আমার ছেলেকে একটু দেখালাম, ও অনলাইনে ক্লাস করছে। আর আমিও রান্নাঘরে চলে এসেছি। আজকে সোয়াবিন আলু দিয়ে ডালনা বানাবো। দেখো, সোয়াবিনগুলো আমি সকালবেলা আগেই সিদ্ধ করে ভালো করে জল নিংড়িয়ে রেখে দিয়েছিলাম। সেই জন্য সোয়াবিনগুলো দেখো ভেতরে একটুও জল নেই। যদি সোয়াবিনের ভেতরে জল থাকে না, তাহলে না সোয়াবিনটা কিরম খেতে পানসা পানসা লাগে। আর যদি ভালো করে নিংড়িয়ে জল ফেলে দিয়ে যদি শুকিয়ে নাও না, তাহলে কিন্তু সোয়াবিনের ডালনাটা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে একটু ডাল করেছি, শুধু সোয়াবিনের তরকারিটা তো ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা করব। ঝোল ঝোল করলে অতটা খেতে ভালো লাগে না। দেখো বন্ধুরা, ওইদিকে আলু ভাজা আমার হয়ে গেছে, আর সোয়াবিনটাও আমি দিয়ে দিয়েছি। আলু সোয়াবিন ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর সোয়াবিনটা যতটা ভালো করে লাল লাল করে ভাজা হবে না, ততই কিন্তু সোয়াবিনের ডালনাটা খেতে ভালো লাগে। আর আমি ওই জন্যেই ভালো করে আলু আর সয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর ভেজে নিয়ে আর এইদিকে মশলা তো কিছুই করিনি, যেহেতু আজকে নিরামিষ, ওই জন্যে রান্না করব বলে টমেটো আর একটু আদা করে নিয়েছি। আর এইদিকে একটু ওল ভাতে দিয়েছিলাম, সেটাও সিদ্ধ হয়ে গেছে। ওল ভাতেটা আমার জন্যেই করেছি, সবাই খাবে, কিন্তু বিশেষ করে ওল ভাতেটা আমার খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে যদি ওল ভাতে একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা, একটু কাসুন্দি দিয়ে মাখা যায় না, তাহলে ওল ভাতেটা খেতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু সয়াবিন আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। সয়াবিন আলুটা আমি কি করলাম, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিলেও দেওয়া যেত, কিন্তু বেশি ঝাল হয়ে যাবে, শুকনো লঙ্কাটা দিলাম না। আর টমেটো আর যে আদাটা আমি রেখে দিয়েছিলাম পিষিয়ে, সেই টমেটো আদাটা দিয়ে দিলাম। আর তার মধ্যে নুন, হলুদ, তারপরে জিরের গুঁড়ো, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, আর খানিকটা কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিলাম। যদি কাঁচা লঙ্কা বেটে দিতাম না, তাহলে হয়তো তরকারিটা খেতে স্বাদ আরও ভালো হতো, কিন্তু আমার মেয়ে যেহেতু ঝালটা খুব একটা খায় না, ওই জন্য আমার মেয়ের জন্য এইভাবে রান্না করতে হলো বন্ধুরা। আমি এইভাবেই রান্না করলাম মেয়ের জন্যে, যেহেতু মেয়ে সোয়াবিনটা খুব পছন্দ করে। ছেলে মেয়ে দুজনেই ওরা সোয়াবিন পছন্দ করে। হয়তো তোমরা আমার আগের অনেক ভিডিও দেখেছো, বৃহস্পতিবার আর শনিবার যদি আমি নিরামিষ রান্না করি, সেই দিন বেশিরভাগ সোয়াবিন আর পনির রান্না করি। পনিরও ওরা খুব পছন্দ করে, আর সোয়াবিনও ওরা খুব পছন্দ করে। দুটোই ওরা খুব পছন্দ করে, ওই জন্য নিরামিষের দিন দেখবা এই দুটোই আমার বাড়িতে হয়। আর এদিকে দেখো, ওইদিকে সয়াবিন আলুটা কষতে কষতে আমি ওল ভাতেটা মেখে নিলাম। দেখো, লঙ্কা ছাড়া আমার মেয়ের জন্য আলাদা রেখে দিয়ে তারপরে আমি লঙ্কাটা মেখেছি। এইটাই কিন্তু আমি গরম ভাত দিয়ে খাবো, আমার
খুবই ভালো লাগে ওল ভাতে খেতে। আর এইদিকে দেখো আমার সয়াবিন তরকারিটা দেখো হয়ে গেছে। দেখছো টেবিলে আমি ওল ভাতেটা মেখে তারপরে এইদিকে এসে কড়াইটা তুলে দেখলাম যে আমার সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে। এইবার এর উপরে আমি একটু ঘি দেব আর একটু গরম মশলা দেব। যেহেতু নিরামিষের দিন ঘি গরম মশলা না দিলে বন্ধুরা তরকারিতে ভালো লাগে না। একটু ঘি গরম মশলা দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আর ওপর দিয়ে একটু বাটার ছড়িয়ে দিচ্ছি, ক্রিম বাটার, বুঝেছো? মানে ক্রিমটা বলে সেই আমুল ক্রিম আছে না, সেই আমুল ক্রিমটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তাহলে কী হবে, সয়াবিনের টেস্টটা আরও ভালো লাগবে। যেহেতু নিরামিষ ওই জন্য একটু গরম মশলা, ঘি, গরম মশলা, একটু ফ্রেশ ক্রিম এইসবগুলো দিলে বন্ধুরা সয়াবিনের টেস্টটা ভালোই হবে। এদিকে দেখো উপর থেকে একটু ক্রিম আমি দিয়ে রেখে দিলাম। যখন খাবো তখন ওটাকে আমি আবার মিক্স করে তারপরে খেতে দেব। গরম ভাতের সঙ্গে এই যে সয়াবিন আলুর ডালনাটা এত ভালো লাগে বন্ধুরা, তো ভালো লাগে। আর এদিকে আমার মেয়ে বললো দুটো পাঁপড় ভাজতে, এদিকে একটু দুটো পাঁপড় ভাজছি। এই হচ্ছে বৃহস্পতিবারে আজকে আমাদের রান্না। যাই হোক বন্ধুরা, যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে একটা মিষ্টি কমেন্ট রেখে যাবে আমার কমেন্ট বক্সে। সেই মিষ্টি কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। সবাইকে বলি এখন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। তখনকার মতো টাটা, বাই বাই।